আমরা এই চিল্কা হ্রদ ভ্রমণ করে আমরা এখন যাচ্ছি বে অফ বেঙ্গল, অর্থাৎ সমুদ্রে। এই যে এই নেভির কোস্ট গার্ড, এই যে সব নেভির কোস্ট গার্ড, এই যে এই দেখুন, এই যে একজন, ও হাই, এই দেখুন সব বাচ্চা বাচ্চা ছেলেরা সব নেভি। হ্যালো হ্যালো হ্যালো, জয় জওয়ান। পাপি আসো, পাপি আসো। হ্যাঁ, আমরা এখন যাচ্ছি সমুদ্রে, আবার বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরে যাব। ওই সামনেই ওই দেখা যাচ্ছে, এই সোজা রাস্তায় দুধারে জঙ্গল। আস্তে আস্তে হাঁটো না, একটু কষ্ট করে আসো। একটু কষ্ট করে যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু সামনে অসাধারণ ভিউ রয়েছে, অর্থাৎ বে অফ বেঙ্গল। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। পাপিয়া এসো, পাপিয়া আসছে, সমুজিৎ আসছে এই দিক দিয়ে। হ্যাঁ, এই যে আমরা এখন যাচ্ছি চিল্কা হ্রদ, না চিল্কা হ্রদ ওভারকাম করে আমরা এখন যাচ্ছি বে অফ বেঙ্গল। পেছনে পাপিয়া আসছে। পাপিয়া হাঁটতে, যে পাপিয়া বুঝতে পারছে কেমন লাগে। জীবনের গতানুগতিক ম্যাপের থেকে বেরিয়ে এসে একটু আলাদা অনুভূতি পেতে চাইলে একটু কষ্ট করে ছুটে আসতে হবে চিল্কা হ্রদ ভ্রমণে। এখানে একসাথে হ্রদ ও সাগরের ভিউ অ্যান্ড গ্ল্যাডনেস, যে একটা ভাব, অর্থাৎ আনন্দময় লাইফ উপভোগ করতে হলে আপনারা অবশ্যই আসবেন এই চিল্কা হ্রদে। বালির মধ্যে দিয়ে আমরা হাঁটছি। সামনেই বঙ্গোপসাগর গর্জন করছে, দেখতে পাচ্ছেন সামনেই, ওই সামনে। আর এই আমরা এই বালির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, প্রচণ্ড গরম। সমুদ্রের কাছে চলে এসেছি প্রায়, আর কিছুক্ষণের অপেক্ষা। সাধারণ ভিউ সামনে চলে এসেছি বন্ধুরা, বে অফ বেঙ্গল। বে অফ বেঙ্গল। আমরা বঙ্গোপসাগরে চলে এসেছি, অসাধারণ লাগছে। বন্ধুরা, এটা হচ্ছে বে অফ বেঙ্গল। চিল্কা হ্রদ থেকে বেরিয়ে এসে জঙ্গলের ভিতর দিয়ে আসলে এই হচ্ছে বে অফ বেঙ্গল। অসাধারণ। সমজিৎ তাকাও। এই হচ্ছে আমাদের সঙ্গীরা রয়েছে সব। ব্রাদার ব্রাদার
इधर आओ छत्तीसगढ़। इधर आओ इधर आओ इधर आओ इधर आओ আমরা যারা অ্যাকচুয়ালি আমরা ইন্ডিয়ান, অর্থাৎ আমরা যে যেখানেই থাকি না কেন আমরা সবাই ইন্ডিয়ান, উই আর ইন্ডিয়ানস। তো যাই হোক আমরা একটু এই স্মরণীয় সময়টা এক ফ্রেমে একটু রাখবো। আসো আসো আসো, এই বাবু এই যে আমি একটা ছবি তুলবি দাঁড়া। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ এবার 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 বন্ধুরা, এই হলো বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর, যেটা আসতে হলে আসতে হবে। মানে আমরা অনেক দিক থেকে যাওয়া যায় বে অফ বেঙ্গল, কিন্তু আমরা অ্যাকচুয়ালি এসেছি পুরী হয়ে চিল্কা হ্রদ হয়ে জঙ্গলের ভেতর দিয়ে এই জায়গাটাতে। আর এখানে দেখুন কাঁকড়া, সব কাঁকড়া, কাঁকড়া মাছ। ওই দেখুন মানুষ দেখলে ওরা দৌড়ায়, মানুষ দেখলেই ওরা দৌড়ায়। এই হচ্ছে কাঁকড়ার বিশেষত্ব। প্রচুর কাঁকড়া রয়েছে, কিন্তু যেই কাছে এগিয়ে যাব অমনি সব পালাবে। এই সব পালাচ্ছে, এই সব পালিয়ে যাচ্ছে, সব পালিয়ে যাচ্ছে, আর সব জলের দিকে পালাচ্ছে। চিল্কা হ্রদ আসলে চিল্কা হ্রদ ও বে অফ বেঙ্গল দুটো একসাথে উপভোগ করা যায়, এটা একটা দারুণ ব্যাপার। এ হচ্ছে চিল্কা হ্রদ আসার একটা দারুণ গুরুত্ব, বিশেষত্ব। এখানে আসলে বে অফ বেঙ্গল দেখতে পাবেন আপনি। মোহনা এসে নদী যদি চায় ফিরে যেতে, সাগর পারে কি বিরহ মেনে নিতে। মোহনা এসে নদী যদি চায় ফিরে যেতে, সাগর পারে কি বিরহ মেনে নিতে। পাপিয়া বন্ধুরা, আমরা বে অফ বেঙ্গল দেখে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ক্যামেরা চলছে পাপিয়া। আমরা বাড়ির উদ্দেশ্যে এখন রওনা দেবো, অর্থাৎ বাড়ি বলতে আমাদের সেই বোটিং। হ্যাঁ চলে গেলে চলে আসবে, দাঁড়াও হতো। বন্ধুরা, আমরা এই যে চিল্কা হ্রদ ভ্রমণ করলাম, চিল্কা হ্রদ ভ্রমণ করে আমরা এখান থেকে এই সোজা রাস্তা দিয়ে, এই যে রাস্তাটা দেখছেন, এই সোজা রাস্তা দিয়ে আমরা চলে গেলাম বে অফ বেঙ্গল। ওখানেও খুব ভালো লাগলো, কিন্তু পাশে সবথেকে বেশি ভালো এই জঙ্গলটা, এই সব জঙ্গল, এই হচ্ছে সব জঙ্গলে ঘেরা জায়গাটা, ভেতর দিয়ে রাস্তা, ওইদিকে বে অফ বেঙ্গল। ওখানে সমুদ্র বেশ ভালোই লাগলো, অসাধারণ ঢেউ, বেশ দেখার মতো।
আর আমাদের যে চিল্কা হ্রদ ভ্রমণের যে মাঝি ए दादा ये माझी है आपका नाम बताइए ना प्रेम कुमार अरे वाह वाह प्रेम कुमार उन्हीं खूब भालोई बोट चालान खूब भालो लागलो आदमी अच्छा है मैं बोट जैसा चलाता है प्रेम में हाँ हाँ प्रेम से बोट चलाता है प्रेम करता है सभी प्रेम से হ্যাঁ 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 তো যাই হোক আমরা ওই যে ওখানে পাপিয়া আছে রেস্ট নিচ্ছে অনেক ক্লান্ত রোদ্রে এখানে বালি এত গরম যে ধান দিলে খই বা মুড়ি হয়ে যাবে এত গরম এই বালি এই যে বালিগুলো দেখছেন যাই হোক আমরা এবার আবার আমাদের গন্তব্যের দিকে রওনা দিচ্ছি এখানে কিছু স্টল আছে এই স্টলগুলি অস্থায়ী এই যখন বড় বড় ঝড় আসে তখন এসব সব উড়িয়ে নিয়ে যায় এরা নর্মালভাবে একটা টেন্ট করে এখানে দোকান চালায় হালকা কিছু খাবার দাবার পাওয়া যায় কিন্তু এখানে কোনো জল পাওয়া যাবে না জল কিনে খেতে হবে কেনা জল পাওয়া যাবে মানে এমনি কোনো নর্মালভাবে যে কিছু জল টল বা কোনো কিছু বা এইসব কিছু নেই সব কিনতে হবে তাই এখানে আসতে গেলে আপনাকে অবশ্যই সাথে করে জল আনতে হবে এবং আপনাকে অনেক ধৈর্য সহকারে এখানে ভিজিট করতে হবে কারণ যা ব্যাপারটা খুব একটা পরিশ্রমের প্যাকেজ যাই বল আমি আমার যেটা মনে হলো এবং এই যখন আমরা লেক ভ্রমণ করছিলাম তখন বেশ হাওয়া লাগছিল ভালো লাগছিল কিন্তু যখনই আমরা বে অফ বেঙ্গলের দিকে যাচ্ছিলাম সেই সময় কিন্তু প্রচণ্ড কষ্ট হচ্ছিল কারণ এই বালির পথে যাওয়া একদম বিশাল কষ্ট 500 মিটার ভিতরে ঢুকতে হবে এই জঙ্গলের মধ্যে থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিও এখানে রাখছি চিল্কা হ্রদের থ্যাংক ইউ সো মাচ